লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতনে মুস্তফা। রহমতের নবী ব্যবসা শিখিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখিয়ে গেলেন। আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি, আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমজানে ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল। অতএব তুমি এত পেরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন। ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে, গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফিতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না, খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না। বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবা। দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়ে যখন বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয় তুমগো নবী শ্রেষ্ঠ নবী না? কয় তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে? বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল? আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে, তাও আমার শ্রেষ্ঠ নবী শিখায় গেছে। বাথরুমে গিয়া বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। নাম্বার 2, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নত।
আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, নোয়াখালীর মুসলমান বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহর কসম করে বলে গেলাম, রসুলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো, ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি? খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না। কয়জন? বাথরুমের চাপ আসলে হুঁশ থাকে না, দৌড়, দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি, কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই, গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন, আখেরাতের কাজ হয়ে যাবে। নামাজ পড়া আখেরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন, কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম। সিজদা করা একটা বড় ইবাদতের অংশ। মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রসুল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেয়। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন? নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সেজদা পায় সম্মানের কারণে, তো আমার রসুলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মোহাব্বত করে, রসুলের মোহাব্বত তো সীমাহীন। কেমন মোহাব্বত? রসুলকে আমার আল্লাহ মোহাব্বত করেন। সব নবী রসুল আল্লাহর আশেক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। নবীর জন্য আসমান আশেক, জমিন আশেক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশেক। সেই নবীকে কোনদিন কোন আশেক প্রাণী একটা সিজদা দেয়নি। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে? আর বলেন তো, রসুলের ইন্তেকালের পরে ১৫০০ বছর পর্যন্ত একটা সেজদা রসুলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না।